ওয়েলকাম টু মাই চ্যানেল। নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বই অনুযায়ী কারক সম্পর্কে আমরা আজ জানব। কারক কি? যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক, অর্থাৎ বাক্যের সাথে ক্রিয়ার সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। একটি বাক্য কয়েকটা পদ মিলে গঠিত হয়, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এভাবে অব্যয় এবং ক্রিয়া। তো এই কটা পদের সাথে বাক্যের ক্রিয়ার যে সম্পর্ক তাকেই কারক বলা হয়। এখন একটা উদাহরণ দেখা যাক, যেমন রাকিব প্রতিদিন পকেট থেকে নিজ হাতে গরিবদের টাকা দিতেন। তো আমাদের প্রথমে বের করতে হবে বাক্যের ক্রিয়া কোনটি। এ বাক্যের ক্রিয়া হলো দিতেন। এখন এই দিতেনের সাথে বাকি যে কটা পদ আছে, যেমন রাকিব একটি পদ, প্রতিদিন একটি পদ, পকেট একটি পদ, নিজ হাতে একটি পদ, গরিবের একটি পদ। তো এই পদগুলোর সাথে এই ক্রিয়ার যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় কারক। এখন পরীক্ষায় কীভাবে আসতে পারে, তো এরকম একটা বাক্য দিয়ে বলল যে রাকিব কোন কারকে কত বিভক্তি। বিভক্তি সম্পর্কে আমরা নিচে জানবো। বলবে যে এই প্রতিদিন কোন কারক, এই পকেট থেকে কোন কারক, নিজ হাতে কোন কারক, গরিবদের কোন কারক। তো আমরা এখন বুঝতে পারতেছি যে এই ক্রিয়ার সাথে এই বাক্যের অন্য অন্য পদের যে সম্পর্ক সেটাকে বলা হয় কারক। এখন আমরা বিভক্তি সম্পর্কে জেনে নেই একটু। যা বিশেষ্য এবং সর্বনামের সাথে বসে, যার নিজস্ব কোনো অর্থ নেই, মানে যে সকল খণ্ড অংশ যার কোনো অর্থ নেই নিজস্ব, কিন্তু বাক্যের বিশেষ্য এবং সর্বনামের সাথে বসে। যেমন হামিদ বই পড়ে, বশিরকে যেতে হবে, বশির একটি বিশেষ্য, এর সাথে বসেছে কে একটি বিভক্তি। এখন বিভক্তি মোট 7 প্রকার। প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি, প্রথমা বা শূন্য বিভক্তি যার সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, যেমন হামিদ বই পড়ে, হামিদের সাথে কোনো বিভক্তি নেই, এটাকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি ধরা হয়। দ্বিতীয় বিভক্তি কে রে, যেমন বশিরকে যেতে হবে, বশির বিশেষ্য, তার সাথে বসেছে কে বিভক্তি। তৃতীয় বিভক্তি দ্বারা জন্য কর্তৃক, যেমন আমার দ্বারা এই কাজ হবে না, এই বাক্যে দ্বারা শব্দটি একটি বিভক্তি। কত বিভক্তি আমরা জানি, এটা তৃতীয় বিভক্তি। এরপর রয়েছে চতুর্থী বিভক্তি, যেমন কে জন্য নিমিত্ত, তার জন্য অপেক্ষা করো, এখানে জন্যটা কত বিভক্তি, চতুর্থ বিভক্তি। পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে, যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই থেকে শব্দটি পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি হলো র এর, যেমন তামিমের শরীর খারাপ, এখানে যদি বলা হয় যে তামিমের কোন কারক, কত বিভক্তি, তাহলে আমাদের বলতে হবে তামিম শব্দটা একটি বিশেষ্য, যার সাথে বসেছে এর বিভক্তি, যেটা কত বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। এরপর সর্বশেষ রয়েছে সপ্তমী বিভক্তি, তা হলো এ অন্ত্যেস্তত্ত্বে, যেমন গরুতে দুধ দেয়, এখানে তে বিভক্তি, কত বিভক্তি, সপ্তমী বিভক্তি। তো আমাদের কারক সম্পর্কে এবং কারকের বাচক সমাস সম্পর্কে যদি ভালো একটা দক্ষতা অর্জন করতে হয়, আমাদের বিভক্তি জানতে হবে। তো বিভক্তিগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন জানি কারক কত প্রকার। কারক মূলত 6 প্রকার। প্রথমত কর্তৃকারক, দ্বিতীয়ত কর্মকারক, তৃতীয় হলো করণকারক, চতুর্থ সম্প্রদান কারক, পঞ্চম হলো অপাদান কারক, আর ষষ্ঠী হলো অধিকরণ কারক। আমরা জানব কর্তৃকারক সম্পর্কে। কর্তৃকারক কি? বিশেষ্য এবং সর্বনামের সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটাকে বলা হয় কর্তৃকারক। কর্তৃ বলতে বোঝায় কর্তাকে, যে কর্তায় বাক্যের ক্রিয়া সম্পাদন করে থাকে। এখন শর্টকাটে আমরা শিখতে পারি যে বাক্যের ক্রিয়াকে যদি আমরা কে এবং কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি কর্তৃকারক। যেমন উদাহরণ, মেয়েরা ফুল তোলে। আমি যদি বাক্যের এই ক্রিয়াকে তুলেকে প্রশ্ন করি কারা তোলে, তাহলে উত্তর পাওয়া যাবে মেয়েরা তোলে। এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে কত বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি, মেয়েরা কোন কারকে কোন বিভক্তি, তাহলে আমি বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করব কারা তোলে, অবশ্যই মেয়েরা তোলে। এই মেয়ের সাথে কোন বিভক্তি আছে, র বা এর, তাহলে মেয়ের, এই র বিভক্তি ষষ্ঠী বিভক্তি, আমরা আগেই পড়েছি, এটি ষষ্ঠী বিভক্তি। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, যদি প্রশ্ন করি পড়াচ্ছেন কে, ক্রিয়াকে, যে কে পড়াচ্ছেন, অবশ্যই শিক্ষক পড়াচ্ছেন। বাট এই বাক্যে পড়ছেন কে, ছাত্ররা পড়ছেন। তাহলে এই বাক্যে দেখা যায় দুটি কর্তা, একটা শিক্ষক কর্তা, অপরটি হলো ছাত্রকর্তা। তো এখন এই কর্তার দুটি উভয় নাম আছে। এই শিক্ষক যে অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজক কর্তা,
আর যে কাজটি করে তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা। তাহলে যদি বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করে কে পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, প্রযোজককর্তা। আর কারা পড়ছেন, ছাত্ররা পড়ছেন, এটা প্রযোজ্যকর্তা। শিক্ষকের সাথে শূন্য বা প্রথমা বিভক্তি রয়েছে, আর ছাত্রদের এখানে ষষ্ঠী বিভক্তি রয়েছে। এখন ব্যতিহার কর্তা নামে একটা বিষয় আছে। যখন একই জাতীয় কর্তাগুলো একই কাজ করে তখন তাকে ব্যতিহার কর্তা বলা হয়। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল পানি খায়। বাঘে এবং মহিষে এটা একই জাতীয় কর্তা যারা একই ঘাটে একই কাজ সম্পাদন করে। এরপর রয়েছে গায়ে মানে না আপনি মরুন। এখানে এই বাক্যের ক্রিয়া হলো মানে না। এই মানে শব্দটা হলো ক্রিয়া। এখন কে মানে না? গায়ে মানে না। তাহলে এই গা থেকে আসছে গায়ে, তাহলে এইটা কর্তৃকারক এবং বিভক্তি রয়েছে সপ্তম বিভক্তি। গায়ে মানে না আপনি মরুন, এই বাক্যের ক্রিয়া হলো মানে না। এখন এই বাক্যটিকে যদি আমি প্রশ্ন করি কে মানে না, অবশ্যই কারা মানে না, এখানে উত্তর আসবে গায়ে মানে না। তো গায়ে শব্দটা হলো একটা কর্তা, যে এই বাক্যের কর্তাকারক। এই গায়ের সাথে রয়েছে সপ্তম বিভক্তি এ বিভক্তি। এখন শিখব কর্মকারক সম্পর্কে। কর্মকারক হলো বাক্যের ক্রিয়াকে যখন আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব তখন উত্তর পাওয়া যাবে। তো বলা যায় যে ক্রিয়া কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাই কর্মকারক। এখন আমরা উদাহরণ দেখি। বাবা আমাকে কলম কিনে দিয়েছেন, এ বাক্যের ক্রিয়াটি হলো দিয়েছেন। এখন আমরা জানি বাক্যের ক্রিয়াকে কে এবং কাকে এবং কী দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটি হলো কর্মকারক। কে দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। এখন প্রশ্নে যদি আসে যে আমাকে কোন কারক, তো আমাদের অবশ্যই জানতে হবে আমাকে। আমি প্রশ্ন করব কাকে, আমাকে। আর আমরা জানি যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হয় কর্মকারক। এখন এই কর্মকারকে কত বিভক্তি যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমার সাথে রয়েছে কে বিভক্তি, এটা দ্বিতীয় বিভক্তি। এবং কলম, কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন, কলমও একটি কর্মকারক। এই ক্রিয়া আমাকে এবং কলমের উপর নির্ভর করে ক্রিয়াটা সম্পাদন করেছে। এখন এই আমাকে এবং কলম দুটি কর্ম, ব্যাকরণে এই দুটির আলাদা আলাদা নাম রয়েছে। আমাকে এটাকে বলা হয় গৌণ কর্ম, এবং কলম যেটাকে বলা হয় মুখ্য। আমাকে শব্দটি হলো গৌণ কর্ম এবং কলম শব্দটি হলো মুখ্য কর্ম। এভাবে রয়েছে ডাক্তার ডাক। এখানে কলম শব্দটির বাক্যটির ক্রিয়া হলো ডাক, ডাকা। কেউ কাউকে আদেশ করতেছে তামিম ডাক্তার ডাক। এখানে তামিম, তামিম শব্দটি নাই। আমরা যদি তামিম শব্দটি লিখি, এখন বাক্যটিকে প্রশ্ন করলাম ডাক, কে ডাক? তামিম ডাক, এটা কর্তৃকারক। কাকে ডাক? ও যদি প্রশ্নকে বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করি কাকে ডাক, ডাক্তারকে ডাক, তাহলে এটা অবশ্যই কী হবে? একটা কর্মকারক হবে। বাট এটা কলম কোনো বিভক্তি না, ডাক্তার একটা পূর্ণ শব্দ। ডাক্তারের থাকলে এটা ষষ্ঠী বিভক্তি হতো। তাকে বলো, রাকিব তাকে বলো, রাকিব কর্তৃকারক। তাকে, কাকে বলো? রাকিব তাকে বলো, তাহলে এটি কর্মকারক। আরেকটি রয়েছে জিজ্ঞাসিবে জনে জনে। যদি প্রশ্ন করা হয় জনে জনে কোন কারক, তো আমাদের এই বাক্যের ক্রিয়াটি খুঁজে বের করতে হবে। বাক্যের ক্রিয়াটা জিজ্ঞাসিবে জিজ্ঞাসা করা। তাহলে আমরা যদি প্রশ্ন করি কাকে জিজ্ঞাসিবে, তাহলে উত্তর আসে জনে জনে, তাহলে এটি কর্মকারক। জন থেকে এর পাশে আসছে একটি এ বিভক্তি, যেটাকে বলা হয় আমরা সপ্তমী বিভক্তি। এখন আমরা দেখব করণকারক সম্পর্কে। করণ শব্দটির অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণকারক বলা হয়। অর্থাৎ বাক্যের ক্রিয়াকে আমরা কি দ্বারা বা কিসের উপায়ে যদি প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায় সেটিই করণকারক। যেমন নীরা কলম দিয়ে লিখে, এখানে বাক্যের ক্রিয়া হলো লেখে। তো আমরা যদি প্রশ্ন করি কিসের দ্বারা লেখে, কলম দ্বারা লেখে, তাহলে এই কলমটা কি হবে? করণকারক হবে, কলমের দ্বারা লেখা হচ্ছে। জগতে কীর্তিমান হয় সাধনায়, এই বাক্যের ক্রিয়া কোনটি? হয়। কিসের দ্বারা হয়? সাধনার দ্বারা। যে পরিশ্রম করে সেই সফলতার শীর্ষে উঠতে পারে। এখন করণকারকে কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন বিভক্তি সহকারে দেখানো হলো। ছাত্ররা বল খেলে, এখানে খেলে কিসের দ্বারা? খেলে বলের দ্বারা খেলে। কিসের দ্বারা খেলে? বলের দ্বারা, যার কারণে এই বলটি হবে
করণকারক, যাতে কোনো বিভক্তি নাই। লাঙল দ্বারা জমি চাষ হয়, কিসের দ্বারা জমি চাষ হয়? লাঙল দ্বারা জমি চাষ হয়। তাহলে লাঙল দ্বারা, এই দ্বারা শব্দটা আমরা আগেই জেনেছি, এটা তৃতীয়া বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে, কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলের দ্বারা ঘর ভরেছে। লাস্টে একটু উদাহরণ আছে, লোকটা জাতিতে বৈষব। লোকটা জাতিতে বৈষব, এখানে যদি বলা হয় জাতিতে বৈষব, তাহলে এটি কোন কারক? এখানে একটু সমস্যা আছে অনেকের ধারে, যে কিভাবে একটি মানুষ ধর্মান্তরিত হয়ে থাকে। ধর্মের অনেক আচার আচরণ আছে যা মানুষকে আকৃষ্ট করে অন্য ধর্মে স্থানান্তরিত হওয়ার জন্য। যেমন অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের অনেক কালচার দেখে, ইসলামের রীতিনীতি দেখে, সেভাবে কোনো কিছু দ্বারা ফোর্স হয়ে অথবা স্ব ইচ্ছায় মানুষ অন্য একটা ধর্ম গ্রহণ করে। যেমনই এই লোকটি জাতিতে বৈষব, মানে সে বৈষব ধর্মের গুণাবলী তার কাছে ভালো লেগেছে, যার কারণে সে জাতিতে বৈষব হয়েছে। যার কারণে এটি করণকারক। চেষ্টায় সব হয়, কিসের দ্বারা সব হয়? চেষ্টার দ্বারা সব হয়। এ সুতায় কাপড় হয় না, যদি বাক্যের প্রশ্ন করা হয় ক্রিয়াকে হয় না, কিসের দ্বারা হয় না? সুতার দ্বারা, তাহলে এটি হবে করণকারক। তো ধন্যবাদ। পরবর্তীতে আমরা পরবর্তী কারকগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ।